গাজীপুরের কালীগঞ্জে ভোটের পরিস্থিতি দেখতে গেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন। ভোট গ্রহণ কেমন চলছে? পর্যন্ত 7 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলেছে এবং আর মাত্র 1 ঘন্টা আরো কিছু সময় বাকি রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন কেন্দ্রগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি যে 10টার থেকে 1টা পর্যন্ত কিন্তু বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি। আর এখন যেহেতু শেষ সময়, ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখন কম রয়েছে। কিন্তু এরপরও যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারাই আসবেন তারা ভোট দিতে পারবেন। এবং ভোটারদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা কিন্তু ভোটাররা নির্বিঘ্নে এসেই ভোট দিয়ে গিয়েছেন। তো আমরা রয়েছে RRN পাইলট উচ্চ বিদ্যালয় একটি ভোট কেন্দ্র। আমরা এখানকার প্রিজাইডিং অফিসার অর্ণব ঘোষের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনার এখানে হচ্ছে নির্বাচনের সার্বিক পরিবেশটা কি, আর মোট ভোটার কত ছিল, কত % ভোট কাস্ট হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের প্রথম থেকে শুরু থেকে 8টা থেকে যদি আমি বলি 7 ঘন্টা তো চলে গেছে। 7 ঘন্টার মধ্যে খুব ভালোভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। বিশেষ করে এখানে যারা সাংবাদিক আছেন এবং যারা অন্যান্য লোক আছেন, এজেন্ট আছেন, তারাও অনেক সাহায্য করছে, কোনো ধরনের কোনো সমস্যা করে নাই। তো আমাদের এই যে পুরুষ কেন্দ্রের মধ্যে প্রায় 2308 জন ভোটার আছেন। তার মধ্যে প্রায় 882 জন ভোট কাস্টিং হয়ে গেছে, মানে 3টা পর্যন্ত যদি আমি ধরি, তার মানে এটা পার্সেন্টেজ হিসেবে ধরলে 38%। তো মোটামুটি ভালোই। আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে শেষ সময়ে অনেকেই দেখা যাচ্ছে অনেক বেশি আসতেছে, কারণ কাজটা শেষ করে অনেকেই হচ্ছে এই টাইমটা এখন বেশি আসার একটা ওদের জন্য একটা প্রপার সময়, যদি এই এলাকাগুলো আমি ধরি সেই হিসেবে এখন হয়তো আমি পরবর্তী 1 ঘন্টা আরেকটু বেশি পাবো আশা করতেছি। ধন্যবাদ। আমরা এর আগে পাশের একটি কেন্দ্র গিয়েছিলাম, মুসলিম কটন মিল যে কেন্দ্র, সেখানে বেলা 2টা পর্যন্ত 28% ভোট পড়েছিল। সেটি নিশ্চয়ই আরো 1 ঘন্টায় সেটিও বেড়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটা আমরা জেনেছি এখন পর্যন্ত আসলে 30-35 বা তার চেয়ে কোনো কোনো কেন্দ্রে আরো একটু বেশি ভোট হয়তো পড়েছে এই কালীগঞ্জে। তো আমাদের আরেক সহকর্মী আবুল কালাম আজাদ, তিনি রয়েছেন কেরানীগঞ্জে। আজাদ, সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি যদি জানেন, সেই সঙ্গে ভোটের হার কেন্দ্রগুলোতে কেমন পড়েছে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ মিন্টু। সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে অথবা আপনার বিভিন্ন কেন্দ্রেও দেখা যায় বেলা যত পড়ে আসে তত ভোটারদের উপস্থিতিতে ভাটা পড়ে। কিন্তু বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছি, একেবারে নতুন, প্রায় আধ ঘন্টা যাবৎ এই কেন্দ্রটিতে অবস্থান করছি বলা যায়। সকাল থেকেই অসংখ্য কেন্দ্র ঘুরছিলাম, যেহেতু 12টা ইউনিয়ন কেরানীগঞ্জের এই উপজেলা নির্বাচনের প্রায় 225টির মতো কেন্দ্র রয়েছে। সেগুলোর মধ্যে চেষ্টা করছিলাম যে বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিংবা ঝুঁকি ছাড়া সাধারণ মানুষের কোথাও উৎসবমুখর পরিবেশ বা উচ্ছ্বাস যাই বলুন না কেন, এগুলো দেখার চেষ্টা করেছিলাম এবং ঘুরে ঘুরে কোথাও কোনো অনিয়ম আচরণ বিধি লঙ্ঘন বা এই ধরনের কোনো কিছু ঘটছে কিনা। সেখানে সামান্য কিছু ঝামেলা তো রয়েছেই, সেই বিষয়গুলো আপনার সকাল থেকেই বলে আসছিলাম। তবে এই কেন্দ্রটিতে এখন এসে যে বিষয়টি দেখলাম যে কেন্দ্রটির 3300-র উপরে ভোটার রয়েছে এবং তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন 1823 জন, আর বাকি প্রায় 1500 ভোটার হচ্ছেন নারী ভোটার। এর মধ্যে প্রায় বলা যায় যে এখন প্রায় 3:10, তার আগের কিছুক্ষণ আগ পর্যন্ত প্রায় 21% ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন এখানকার প্রিজাইডিং অফিসার। আমরা একটু দেখেছিলাম যে 700-র উপরে ভোট এখানে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। কিছু সময় পর পরই তারা চেষ্টা করছেন একবারে প্রধান ফটক থেকে যাতে কোনো ধরনের জটলা তৈরি না হয় এবং ভিতরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এর মধ্যে আনসারের সঙ্গে পুলিশ সদস্যরাও কাজ করে যাচ্ছেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে দু একটি বিশৃঙ্খলা ঘটেছে। সেখানে একটি কেন্দ্রে দপ্তরির সঙ্গে একজন প্রার্থীর কর্মীর হাতাহাতির ঘটনা ঘটে। অপরদিকে আরেকটি কেন্দ্রে দেখলাম যে কাপ পিরিজ প্রতীক যিনি চেয়ারম্যান পদে আলতাফ হোসেন বিপ্লব, তিনি লড়াই করছেন, তার একজন পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। প্রিজাইডিং অফিসার বলেছেন যে সেই কেন্দ্রে দেওয়া হয়নি। এরকম বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু অনিয়মের বিষয় তো ছিলই, সেই সঙ্গে মোদ্দা কথা বলা যায় যে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই কেন্দ্রে এসে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছিলাম যে এত আসলে এরপরেও কম ভোটার উপস্থিতি কেন, বা তারা শেষ বেলায় কেনই বা আসছেন ভোট দিতে। সোজা কথা একটাই উত্তর, তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন এবং নাগরিক অধিকার সেটি জানান দেওয়ার জন্য এসেছেন। তা এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।